বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেছেন, আমাদের হেদায়েতের জন্য আল কোরআনুল কারীম নাযিল করেছেন, আমাদের হেদায়েতের উদ্দেশ্যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। আমি প্রতিদিন আধা ঘন্টা আপনাদেরকে সিরাতুন নবীর আলোচনা শুনিয়ে দেব, তারপর ইনশাআল্লাহ তাআলা শেখ মুখলিসুর রহমান আলোচনা করবেন। বিশেষ করে আজকে আধা ঘন্টা আপনাদের সাথে, কখনো আগে কখনো পরে, কিন্তু আমি সিরাতুন নবীর আলোচনা বেশি করব, কারণ রমজানের আলোচনা অনেক শুনছেন, আর মাঝে মধ্যে কিছু আলোচনা রমজানের হবে। আরও যেসব বিষয়ের প্রয়োজন রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি বিশেষ করে মুসলিমদের জন্য জরুরি, যেসব ঘাটতি ত্রুটি রয়েছে সে সম্পর্কে, অথবা যেসব বিষয় সম্পর্কে আমাদের ভুলভ্রান্তি রয়েছে সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আলোচনা হতে থাকবে। তবে এই রোজার অবস্থায় সিরাতুন নবী শুনতে আশা করি ভালো লাগবে, যদিও অল্প সময় অল্প কথাই শোনাবো। আজকে থেকে 17 বছর আগে যখন আমরা প্রথম ইফতার ক্যাম্প শুরু করি 1420 হিজরিতে, এখন 1436, তার মানে 17তম, এটা হচ্ছে 17তম ইফতার ক্যাম্প। তো অনেক ভাইরাই থাকতে পারেন যারা পুরানো, প্রথম 4 বছর ইফতার ক্যাম্প ওখানে হইতো, কিন্তু যে জামে মসজিদের বড় যে জামে মসজিদ শিকোর পাশে যেখানে বড় একটা বিল্ডিং হয়েছে আল মোজেল বিল্ডিং, সেই জায়গাটি খোলা মাঠ ছিল, ওখানে হইতো। তো ওখানে আমি প্রথম দিকে 3-4 বছর সিরাতুন নবীরই আলোচনা করেছি। মাঝে মধ্যে প্রথম দিকে শুধু রোজা রমজানের কিছু আলোচনা, জাকাতের আলোচনা, নামাজ, তাওহীদ একদিন একদিন করে আলোচনা করে দিয়ে বাকি গোটা রমজানটা সিরাতুন নবীর আলোচনা করেছি। তারপরে মাঝখানে একটা যুগ গিয়েছে, আজকে থেকে 10 বছর আগে প্রায়, তখন কেসাসুল আম্বিয়া আলোচনা করেছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অধিকাংশ আলোচনাগুলো তাতে এসেছে। আমার মনে পড়েছে শেষ আলোচনা ইউসুফ আলাইহিস সালামের আলোচনা এখানেও করেছি কয়েক বছর আগে। যাই হোক, তার হয়তো অনেক কিছু রেকর্ড হয়নি, আর অনেক নতুন ভাইয়েরাও আসছেন। আমাদের বিশেষ উদ্দেশ্য হচ্ছে এখানে যেসব ভাইরা হাজির হচ্ছেন তাদের কিছু উপকৃত করা, তাদের কিছু লাভ হোক। আর সিরাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানাও ফরজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি সম্পর্কে জানাও ফরজ একজন মুসলিমের জন্য। মনে রাখবেন 3টি জিনিস জানা ফরজ, 3টি জিনিস জানা ফরজ। এই 3টি ইসলামের মূল নীতি, অসুল, বুনিয়াদি বিষয়, বেসিক বিষয় মনে রাখবেন। একটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা, মারিফাতুল্লাহ, আল্লাহ সম্পর্কে জানা প্রত্যেক মানুষের জন্য ফরজ। আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ নিজে কি বলেছেন তার সম্পর্কে, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এইভাবে জানতে হবে। এমন নয় যে কিচ্ছা কাহিনী এই সেই আর ভুল আকীদা, না, সহি কথা জানতে হবে। আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল্লাহ পাকের জাত এবং সিফাত সম্পর্কে, নাম গুণাবলী সম্পর্কে, আল্লাহর কাজ সম্পর্কে, আল্লাহ পাকের আজমাত সম্পর্কে, আল্লাহ পাকের কিবরিয়া সম্পর্কে, এসব বিষয়গুলি। আর তারপরে জানতে হবে আল্লাহ পাকের দ্বীন সম্পর্কে, যে দ্বীন নাযিল করেছেন,
দিন সম্পর্কে জানতে হলে কোরআনে কারীমের জ্ঞান লাগবে। কি আদেশ কি নিষেধ, আল্লাহ কি করতে বলেছেন আর কি করতে নিষেধ করেছেন, কি বলতে বলেছেন কি বলতে নিষেধ করেছেন। তো এই দ্বিতীয় বিষয় আল্লাহর দিন সম্পর্কে জানা, মারিফাত দীনিল্লাহ, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা। আর 3 নম্বর হচ্ছে মারিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। এই 3টি জিনিস সম্পর্কে জানা প্রত্যেক মানুষের জন্য ফরজ, আর বিশেষ করে যারা মুসলিম হয়েছেন তাদের জন্য তাদের দিন সম্পর্কে জানা ফরজ। কারণ দিন না জেনে আমল করলে লাভ হবে না, কি আমল করবেন জানেন না সঠিক দিন তো। তারপরে তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা ফরজ, কারণ রাসূলকেই যদি না জানেন, যিনি আপনার জন্য আমার জন্য আদর্শ মানব, আইডিয়াল মানুষ, উসওয়া হাসানা, তাহলে কাকে আপনি অনুসরণ করবেন, কার পেছনে পেছনে আপনি চলবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু কথা আমরা ধারাবাহিক এই রমজান মাসের যে কয়দিন বাকি আছে আলোচনা করব। আল্লাহ পাক ইরশাদ করছেন কোরআনে কারীমের একটি আয়াতে, সূরাতুল জুমাহ, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আল্লাহ সেই সত্তা যিনি বাআসা প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা, নিরক্ষরদের মাঝে, যারা অক্ষরের জ্ঞান রাখতো না, আলিফ বা তাসা লিখতেও জানতো না, পড়তে জানতো না। গোটা মক্কা খুঁজে হাতে গোনা কয়েকজন, 2, 4, 5 জন ছিল যারা লিখতে জানতো, পড়তে জানতো, কেউ জানতো না লেখাপড়া। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অক্ষরের জ্ঞান রাখতেন না, আলিফ কোনটা, বা কোনটা, তা কোনটা, ইয়া কোনটা, কিছু জানতেন না। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় হিকমতের কাজ। যিনি অক্ষরের জ্ঞানই রাখতেন না, তিনি সারা দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষক, ওস্তাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা, একটি অলৌকিকত্ব। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকেই একজন রাসূল পাঠিয়েছেন, তাদের মধ্য থেকে, তার মানে তিনি ফেরেশতা নন। আর ফেরেশতা নূরের পয়দা, তিনি নূরেরও পয়দা না। তাদের মধ্য থেকেই যখন পাঠিয়েছেন, নিরক্ষরদের মধ্য থেকে মক্কারই একজন, কুরাইশ বংশের, তাহলে তিনিও মানুষ। আর মানুষ কিসের পয়দা? হ্যাঁ, মানুষ কিসের পয়দা? মাটির পয়দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, কুল্লুকুম মিন আদম, আরে তোমরা সকলে তো আদমের সন্তান। ও আদম মিন তুরাব, আর আদম কি দিয়ে পয়দা? মিন তুরাব, মাটি দিয়ে পয়দা। তোমরা সকলে আদম সন্তান। ও আদম মিন তুরাব, আদম আলাইহিস সালাম মাটি দিয়ে তাকে আল্লাহ পাক পয়দা করেছেন, তৈরি করেছেন, নিজ হাতে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মিনহুম, তাদের মধ্য থেকে। সুতরাং এখানে এই ভ্রান্ত আকীদা, গুমরাহি আকীদা, যে নবী নূরের পয়দা, নবীর নূর থেকে সবকিছু সৃষ্টি, নবী আল্লাহর নূরের, এটা একটা বড় শিরক। কারণ আল্লাহর নূর আল্লাহর অংশ, তাহলে নবী যখন আল্লাহর নূরের, তা আল্লাহর অংশ নবী, তাহলে আল্লাহর অংশ অংশীদার সাব্যস্ত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই ক্ষেত্রে এইরকম যারা মুসলিম এই গুমরাহি আকীদা রাখে, ভ্রান্ত বিশ্বাস রাখে, তাদের খ্রিস্টানদের সাথে মিল আছে। খ্রিস্টানরা কি বলে? যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে রুহুল্লাহ, আল্লাহর রূহ, বা ইবনুল্লাহ, আল্লাহর পুত্র। ইবনুল্লাহ আল্লাহর পুত্র, না হয় রুহুল্লাহ আল্লাহর রূহ, তাই না? আল্লাহর অংশ সাব্যস্ত করে, সেজন্য তাদের কাছে পূজনীয় ঈসা আলাইহিস সালাম। হ্যাঁ, আর আমাদের মুসলিম সমাজের বিদআতপন্থীরা, গোমরা আকীদা যারা রাখে, তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুল্লাহ, আল্লাহ নূরের পয়দা। তো অংশ করে দিল না? খ্রিস্টান বলছে ইবনুল্লাহ, রুহুল্লাহ, আর এরা বলছে হ্যাঁ, কি বলছে? নূরুল্লাহ, আল্লাহর নূর। তাহলে একই রকমের শিরক কবিরা করলে। খ্রিস্টান যদি বলে ইবনুল্লাহ, আল্লাহর পুত্র, আল্লাহর অংশ বলে, তাহলে কাফের মুশরিক হয়ে যায়। আর মুসলিম হ্যাঁ যদি বলে আল্লাহর নূর, আল্লাহর অংশ সাব্যস্ত করে, তখন আর মুশরিক হয় না। কেমন অবিচার! এই ভ্রান্ত আকীদা যদি কোনো ভাইয়ের থাকে তো বাদ দেন। আর যদি আপনাদের ভাই বেরাদর, আত্মীয় স্বজনদের এইরকম শিরকি আকীদা থাকে, তাহলে তাদেরকে হেদায়েতের দিকে নিয়ে আসেন, না হলে শিরকের অবস্থায় মারা যেতে হবে। রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতে, নবীকে আল্লাহ কেন পাঠালেন? আল্লাহ পাক নিজেই তার গরজ, উদ্দেশ্য, টার্গেট, লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বলছেন।
কি জন্য আমি নবী পাঠালাম? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, যাতে করে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে আল্লাহর আয়াতগুলি পড়ে পড়ে শোনান। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের আত্মার পরিশুদ্ধি করেন, তাদেরকে পাক পবিত্র করেন। যেমন আত্মার পরিশুদ্ধি করবেন, রুহের হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন শিরিক থেকে, কুফরি থেকে, নেফাক কপটতা থেকে, আর পাপের কামনা বাসনা থেকে, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে, সংশয় থেকে, এইসব রোগ থেকে যেমন পাক পবিত্র করবেন, তাজকিয়া করবেন, তেমনি মনে রাখবেন সমস্ত রকমের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হোক, জবানের গুনাহ হোক, অন্তর গুনাহ, সমস্ত গুনাহ থেকে পাক পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি হেদায়েত না নেন, তার যদি দিক নির্দেশনা না নেন, তার শিক্ষা দীক্ষা যদি না নেন, তাহলে কখনো আপনি কেন, আমি কেন, যে কোনো ব্যক্তি, এমন কোন সাহাবী যিনি সাহাবী হয়েছেন, তিনিও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা না নিতেন, তাহলে কখনো গুনাহ মুক্ত হতে পারতেন না, পাপ মুক্ত হতে পারতেন না, শিরক মুক্ত হতে পারতেন না, আর গুমরাহি মুক্ত হতে পারতেন না। আর যতক্ষণ পর্যন্ত গুমরাহি মুক্ত, শিরক মুক্ত, কুফরি মুক্ত, পাপ মুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি জান্নাত পেতে পারে না। কারণ নাপাককে আল্লাহ জান্নাত দেবেন না, নাপাককে আল্লাহ জান্নাত দেবেন না। এই জন্য কাফের মুশরিকের জন্য জান্নাত হারাম, কারণ কাফের জাহান্নামে জ্বলে জ্বলেও পাক হবে না। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন কাফের জাহান্নামে জ্বলে জ্বলেও পাক হবে না, যার ফলে ওকে কোনোদিন জান্নাতে দেওয়া যাবে না। কাফের মুশরিক, বড় শিরক হয়ে যারা মারা গেছে। পক্ষান্তরে মুসলিম গুনাহগার যদি তার তাওহীদ ঠিক থাকে আর 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখে, তাহলে ইসলাম ঠিক আছে। তারপরে যদি কিছু ঘাটতি থাকে, কিছু গুনাহ থাকে, কাবিরা গুনাহ থাকে, তো জাহান্নামে জ্বলে, কবর আযাব, তারপরে জাহান্নামে জ্বলে জ্বলে এই নাপাকি দূর হবে। যেমন মরিচা লাগা লোহা বা ময়লা আবর্জনা লেগে আছে স্বর্ণ, সেই স্বর্ণকে জ্বালিয়ে গলিয়ে আর তারপরে তাকে খাঁটি করা হয়, খাদমুক্ত করা হয়, ঠিক তেমনি গুনাহগার যারা মুসলিম কিন্তু বড় শিরক করে মারা যায়নি, ইসলাম ভঙ্গ করে মারা যায়নি, এইরকম মুসলিমরা কবরের আযাব পেয়ে, জাহান্নামের আযাব শাস্তি পেয়ে, তাদের যে নাপাকি ছিল, গুনার নাপাকি, পাপের যে অপবিত্রতা ছিল, সেগুলি থেকে পবিত্র হয়ে একদিন না একদিন জান্নাতে যাবে। এই হচ্ছে কাফের আর মুসলিমের পার্থক্য। কিন্তু মুসলিম হইতে হবে, নামধারী মুসলিম হইলে হবে না। অর্থাৎ যাতে করে এমন আকীদা আমল না থাকে আপনার, যাতে আপনি আপনার ঈমানকে নষ্ট করেছেন, ইসলামকে নষ্ট করে দিয়েছেন, ইসলাম থেকে বেরিয়ে গেছেন। জন্মসূত্রে মুসলিম হয়েছিলেন, ইসলামে দাখিল হয়েছিলেন, আবার এমন ভ্রান্ত আকীদা বা বিশ্বাস বা আমল এমন কিছু করলেন, নামাজ ছেড়ে দিলেন, ইসলাম থেকে বেরিয়ে গেলেন, আর এক গেট দিয়ে বেরিয়ে গেলেন, এই গেট দিয়ে ঢুকলেন, ওই গেট দিয়ে বেরিয়ে গেলেন, তো লাভ কি হলো? তো এইরকম মুসলিম আজকাল কিন্তু মেজরিটি, যারা এক দরজা দিয়ে ঢুকে জন্মসূত্রে মুসলিম হয়েছে, আর এক দরজা দিয়ে ইসলাম ভঙ্গ করে বেরিয়ে গেছে। ইয়াতুলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, তো নবী এসেছেন পাক পবিত্র করার জন্য মানব জাতিকে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাবের আর হিকমতের জ্ঞান দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য নবী এসেছেন। কিতাব এবং হিকমতের, কিতাব হচ্ছে কোরআনে কারীম, আর হিকমত, কিতাবের পাশাপাশি যখন হিকমতের কথা উল্লেখ করা হয়েছে, তখন অনেক মুহাক্কিক, গবেষক, মুফাসসিরিনরা বলেছেন যে তার মানে হাদিস, রাসূলের হাদিসকে হিকমত বলা হয়েছে। আর কিতাব মানে হচ্ছে কোরআন। এজন্য সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ সম্পর্কে, আজওয়াজে মুতাহারাত সম্পর্কে, উম্মাহাতুল মুমিনিন যারা আমাদের মাতা, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। ওখানে আয়াতিল্লাহ আছে, কিতাবের জায়গায় কি রয়েছে? মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, আল্লাহর আয়াত। আল্লাহর আয়াত কোনগুলি? কোরআনে কারীম, কোরআনের আয়াত। তাহলে কোরআনের আয়াতকে আয়াত বলা হলো, ওয়াল হিকমা তার পাশে বলা আছে হিকমত মানে হাদিস। তাহলে কি বলা হয়েছে নবীর বিবিগণকে? ওয়াজকুরনা, তোমরা স্মরণ করো, মুখস্থ রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেলা কথা বাড়িতে বলছেন, বাইরের সাহাবীরা শুনতে পায় না, ঠিক কিনা? আর একজন মানুষ বাড়ির ভিতরে বাইরের চেয়ে বেশি কথা বলে, বাড়ির বাইরে হয়তো 8 ঘন্টা আমরা থাকি, 10 ঘন্টা থাকি, আর বাকি সময় বেশি সময়টা তো বাড়িতেই থাকি। তাহলে বাড়িতে যে কথাগুলি হচ্ছে সেই কথাগুলি তো জরুরি, বিশেষ করে নবীর কথা। কারণ আমাদের কথা না, আমাদের কথা গেল, কিন্তু কথা হচ্ছে যে নবীর কথা ঘরের বাইরে হোক আর ভিতরে হোক, সবগুলি হচ্ছে
শরীয়ত দিনের সাথে সম্পর্কিত হুকুম আহকাম মাসলা মাসাইল যেগুলি বলছেন, বাড়ির কথাগুলি যদি বিবিরা মুখস্থ না রাখেন তাহলে মুসলিম উম্মাদের কাছে কি করে পৌঁছিবে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ ওই বিষয়গুলি বর্ণনা করেছেন। মাসিকের মাসলা, স্বপ্নদোষের মাসলা, রোজার অবস্থায় চুমন দেওয়ার মাসলা ইত্যাদি ইত্যাদি, এইরকম ইস্তেহাজার মাসলা, আরো বহু মাসলা, নেফাসের মাসলা, মেলা মাসলা যেগুলো আভ্যন্তরীণ বিষয় রয়েছে, অথবা ফরজ গোসলের মাসলা। এই এক গোসলে বারবার যদি কেউ সহবাস করতে চায় স্ত্রীর সাথে, এক স্ত্রীর সাথে, অথবা একাধিক স্ত্রী, কয়েক স্ত্রী আছে, একই গোসলে যদি কয়েকজনের কাছে যেতে চায়, এরকম বহু মাসলা রয়েছে যেগুলি আভ্যন্তরীণ বিষয়, যেগুলো রাস্তাঘাটে বলার প্রয়োজন হয় না, কিন্তু বাড়িতে এগুলির প্রয়োজন হয়। আর এগুলি শরীয়তের মাসলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এগুলি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ না বয়ান করতেন তাহলে আমরা কিছুই জানতে পারতাম না। এই মাসলাগুলি থেকে আমরা জাহেল মূর্খ থেকে যেতাম। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ, তোমরা স্মরণ করো মা ইউতলা, যেগুলি পড়ে শোনানো হচ্ছে, যেগুলি পাঠ হচ্ছে, তেলাওয়াত হচ্ছে, মিন আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত, ওহী নাযিল হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাযিল হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির পাশে শুয়ে আছেন, সুবহানাল্লাহ। বিশেষ করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানায় একই লাফে একই চাদরে শুয়ে থাকতেন আর ওহী নাযিল হতো। কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের রানে মাথা দিয়ে হেলান দিয়ে শুয়ে আছেন, ওই অবস্থায় ওহী নাযিল হচ্ছে, বাড়িতে ওহী নাযিল হচ্ছে। তো এই ওহীগুলির বাইরে কি করে খবর হবে যদি বিবিরা না মনে রাখবেন? আল্লাহ পাক বিশেষভাবে তাগিদ করেছেন নবীর বিবিগণকে, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি, আল্লাহর আয়াত, ওয়াল হিকমা, এবং যে হিকমতের কথাগুলি হচ্ছে অর্থাৎ হাদিসের কথা হচ্ছে, কোরআনী আয়াত নয়, কিন্তু সেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, বচন, বাচনিক হাদিস, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করে উযু করলেন, উযু করার পরে ঘুমাইতেন, এটা জানা আমাদের জন্য জরুরি। যে সহবাসের পরে যদি মনে করেন যে এখন তো রাত 10টা বাজলো, ফজরে আমার গোসল করলেই চলে, এই মাসলা জানতে হবে না? তাহলে আমি শুয়ে থাকবো, তো আমি এরকম নাপাক হয়ে শুয়ে থাকবো না, পুরোপুরি নাপাক হয়ে শুয়ে থাকবেন না, উযু করে আপনার নাপাকিটাকে হালকা করে না তারপরে শুয়ে থাকেন। হয়তো যুবক মানুষ অথবা বিদেশ থেকে গিয়েছেন, বিবির কাছে রাতে একাধিকবার যেতে হবে, সহবাস করতে হবে, তো বারবার করে গোসল করবেন? মূর্খ লোকেরা তাই করে। আমাদের সব মূর্খ সমাজের লোকেরা কি করে, যেমনই সহবাস হলো তারপরে রে খাট থেকে নেমে ভালো করে হাঁটবি না, তুই পায়ের আঙ্গুলে ভর দিয়ে দিয়ে কোন রকম করে গোসল খানায় পৌঁছিবি। শুনেছেন না শোনেন নাই? আপনারাই তো শুনেছেন, আমাকে নাই জানবো কি করে? এই সব বিধাত আমরা জানতামই না। আপনাদের কাছ থেকে শিখে শিখে জানছি যে সব বিধাত আছে। কোন রকম করে খাট থেকে নেমে আঙ্গুলে, বুড়ো আঙ্গুলে ভর টর দিয়ে, দুটো আঙ্গুলে ভর দিয়ে কোনো গোসলখানায় পৌঁছে না হয় নলকূপের কাছে পৌঁছিতে হবে, আর তাড়াতাড়ি করে গোসল করতে হবে। ভাত রান্নাও করা যাবে না, ভাত খাওয়াও যাবে না, পানি পান করাও যাবে না নাপাক অবস্থায়। এইসব সব ভুল কথা। আল্লাহ এত ছাড় দিয়েছেন আর আমরা দিনকে এত সংকীর্ণ করে দিয়েছি। উযু করে নেন, নামাজের টাইম হয়নি যতক্ষণ পর্যন্ত উযু করে নেন, আর তারপরে আপনি আবার সহবাস করেন, আবার সহবাস হলো আবার উযু করে নেন, নাপাকি হালকা করে নেন, অথবা কাজকর্ম করেন, ডিউটি করেন, হাট বাজার করেন, ঘুরেন ফিরেন, সমস্যা নাই। হ্যাঁ, নামাজের সময় আসার আগে আগে আপনাকে কি করতে হবে? গোসল করে নিতে হবে। এখন একটা মাসলা, রোজা সংক্রান্ত মাসলা বলি, নবীর জীবনীর সাথে সম্পর্কিত রোজার মাসলা। অনেক ভাইদের স্বপ্নদোষ হয়, না হয় না? রাত্রে শুয়েছেন, ঘুমিয়েছেন, স্বপ্নদোষ হয়েছে, অথবা অনেকের সাথে পরিবার আছে, অথবা দেশে যাবেন, হয়তো রমজানে অনেকে দেশে যাবেন। এই মাসলা আজকে প্রয়োজন, এবছরে প্রয়োজন না হলে আগামী বছর প্রয়োজন পড়তে পারে। আপনার যখন জাগছেন আপনি সাহরি খাওয়ার জন্য, সেই সময় যদি গোসল করতে যান, ফরজ গোসল হয়ে আছে, নাপাক হয়ে আছেন, ফরজ গোসল মাথার উপরে আছে, ওই সময় সাহরি খেতে উঠেছেন, এখন যদি সাহরি খান তাহলে গোসল করা হচ্ছে না, আর গোসল করতে গেলে সাহরি খাওয়া হচ্ছে না, কি করবেন এখন? কে উত্তর দেবে? যে উত্তর দেবে তাকে একটা প্রাইজ দেওয়া যাবে। দেখি প্রাইজ একটা উঠান। এখন কি করবেন? দলিল সহ বলতে হবে, শুধু ফতোয়া দিলে হবে না, কারণ বিনা দলিলে ফতোয়া দেওয়া হারাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বিনা দলিলে ফতোয়া দেওয়া হারাম। সাহরি খাওয়ার সময় হতে যাচ্ছে, শেষ হতে যাচ্ছে একবারে, ওই সময় জাগলেন আর স্বপ্নদোষ হয়ে আছে, গোসল করতে দৌড় দেবেন না সাহরি খাবেন? যে দলিল সহ উত্তর দেবেন হাত উঠান। এর দলিল কি? কেন করবেন আপনি? কোরআনের একটি আয়াত, না রাসূলের একটা হাদিস, না নবীর আমল, কমপক্ষে আমল।
নবী এরকম করেছেন বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসবিহু জুনুবান ওয়া হুয়া সাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল হয়ে যেত নাপাক অবস্থায়, মানে ফজর আজান হয়ে যেত, আর রোজা রাখতেন। তার মানে রোজা রাখার জন্য নিয়ত করার জন্য পবিত্রতা শর্ত নাই। আপনি নাপাক অবস্থায় রোজার নিয়ত করে নেন, বোঝা গেছে? সাহারি খাওয়া সুন্নত, নিয়ত করলেই রোজা, ঠিক না? অন্তরের নিয়ত পড়বেন না। আবার কে কে নিয়ত পড়েন? নাওয়াইতু আন আസുমা গাদান কে পড়েন? যে পড়েন হাত তোলেন। হ্যাঁ, যদি কেউ পড়েন হাত তোলেন। আরবিতে যে পড়েন হাত তোলেন, প্রাইজ দিয়ে দেবো, অসুবিধা নেই, দেবো প্রাইজ। যেই ব্যক্তি এখানে এই ভাইদের মধ্যে নাওয়াইতু আন আസുমা গাদান পড়ে রোজা রাখেন, একটু হাত তোলেন। কেউ প্রাইজ নেবে না, এদিকে এগুলো তো নিবেই না। নাওয়াইতু আন আസുমা গাদান বলে কে রোজা রাখেন, যদি হাত ওঠান তাহলে প্রাইজ পাবেন। হ্যাঁ, কেউ নেই, তার মানে প্রাইজ পেলেন না। নিয়ত কেমন করে করেন তাহলে? নিয়ত কেমন করে করেন? নিয়ত কেমন করে করেন? অন্তর থেকে। কেমন করে বলে যে আমি নিয়ত করছি, আমি নিয়ত করছি রোজা রাখবো, আস্তে আস্তে জবানে বলেন নাকি অন্তরে? যেমন নিয়ত করে এখানে এসছেন ওই রকমই, ঠিক না? যেমন নিয়ত করে এখানে যে দিনের কথা শোনার জন্য একটু আগে ভাগে যায়, ঠিক না? ঠিক এইটাও নিয়ত। নিয়ত মানে অন্তরের ইচ্ছা, অন্তরের সংকল্প। তো কি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল হয়ে যেত জুনবি অবস্থায়, নাপাক অবস্থায়। সাহারি খাওয়া সুন্নত, সাহারি নাপাক অবস্থায় খেতে পারেন, নিয়ত হয়ে গেছে। তারপরে ফজরের নামাজের আগে আগে আপনার গোসল করেন, তাড়াতাড়ি গোসল করেন, ফজরের জামাতে হাজির হন পুরুষ মানুষ। জি, এটা করতে হবে। তাহলে নামাজের জন্য গোসল করতে হবে, সাহারি খাওয়ার জন্য, রোজা ধরার জন্য, নিয়ত করার জন্য গোসল করা জরুরি নয়। এতটুকু যদি ইসলামের ছাড় থাকে, তাহলে চিন্তা করুন, কাজকর্ম করা যাবে না প্রয়োজনের সংসারের, অথবা রান্না করা যাবে না। আমাদের দেশের মহিলারা যদি বৌমা সম্পর্কে, আগের মহিলারা বিশেষ করে, বৌমাকে জানতে পারে যে নাপাক আছে আর রান্নাঘরে ঢুকেছে, ধাক্কা দিয়ে বের করে দিত। ধাক্কা দিয়ে বের করে দিত, ও বউকে রান্নাই করতে দিবে না। গোসল করে আয়, না হলে কিচেনে ঢুকবি না, সব বাড়ির বরকত সব শেষ করে দিবি তুই। হ্যাঁ, এগুলো যে হালত, অজ্ঞতা। যাই হোক, আমরা আমাদের বাইরে চলে যাচ্ছি কথার। বলছিলাম যে কিতাব মানে হচ্ছে কোরআনে কারীম, ওয়া আল্লামাহুল কিতাব ওয়াল হিকমা, আর হিকমত মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জি, ওয়াইন কানা মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে, রাসূল হওয়ার পূর্বে মানুষ স্পষ্ট গুমরাহিতে ছিল, স্পষ্ট গুমরাহিতে ছিল। সুবহানাল্লাহ। নিজের মেয়েকে যদি জীবন্ত দাফন করে, আজকাল কি গুমরাহিতে নাই? হ্যাঁ, আজকাল মেডিকেল সায়েন্স একটু উন্নতি করেছে, হ্যাঁ, যার ফলে কি করছে, অ্যাবর্শন করছে। আর না হলে আগে থেকে বাচ্চা নেবে না, দুটো নেওয়ার পরে সারা জীবন ধরে আর নিবেই না। তো একই কাজ তো করছেন। মক্কার কাফেরদের জামানায় যদি এইরকম মায়া বড়ি থাকতো, হ্যাঁ, আর এইরকম বছর দু বছরের জন্য ইনজেকশনের ব্যবস্থা থাকতো, যে সব কাজ করে, দুটো নেওয়ার পরে আর নেব না, তাহলে কি ওরা জীবন্ত দাফন করতে যেত? হ্যাঁ, তাহলে ওই কাজটাই তো করছেন। যারা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছেন যে একটা নিয়েছি, দুটো নিয়েছি, তিনটে নিয়েছি, আর নেব না, একটা ছেলে হয়ে গেছে, একটা মেয়ে হয়ে গেছে, বাস শেষ হয়ে গেছে, আর নেব না, তাদেরকে বলছি যে ওই মক্কার কাফের মুশরিকদের মতোই দলালি মুবিন, স্পষ্ট গুমরাহির কাজ করছেন। ভালো করে মনে রাখেন, আল্লাহ দুনিয়াতে পাঠাতে চান রিজিক সহ। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকেও রিজিক দিচ্ছি, তোমাদের ওই মাসুম নিষ্পাপ শিশুদেরকেও রিজিক দিচ্ছি। আর আপনি বলছেন না, আমি আমার ঘরে আসতে দেব না। এটি স্পষ্ট গুমরাহি, ভালো করে। আর যারা পেটে বাচ্চা ধরে যাওয়ার পরে আবার অ্যাবর্শন করে নষ্ট করছে, তারা তো পুরোপুরি খুন করছে, এতে কোনো সন্দেহ নেই। পুরোপুরি খুন করছে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক যেন মুসলিমদেরকে হেদায়েত দান করেন। আর প্রাইভেট যেগুলি আজকাল ক্লিনিক রয়েছে, সেগুলিতে এই হারাম ব্যবসা আর হারাম রোজগার চলছে, আল্লাহ পাক এদেরকেও হেদায়েত দান করেন। বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে এই আয়াত দিয়ে শুরু করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরামু খালকিল্লাহ, সমস্ত সৃষ্টি সেরা, ও আফজালুর রাসূল, আর সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম রাসূল। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ রাসূল 5 জন। কে 5 জনের নাম বলতে পারেন? 5 জন সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল,
আর এই 5 জন রাসূলের কথা কোরআনে কারীমের 2টি আয়াতে একসাথে বয়ান করা হয়েছে 2 জায়গায়। আর এই 5 জনের মধ্যে আবার 2 জন আল্লাহ রাব্বুল আলামিনের খলিল, অন্তরঙ্গ বন্ধু রাসূল, 2 খলিল। এই 2 জনের নাম কে বলতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। এখন আমরা 2 খলিলের শেষ খলিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করব। এই 2 খলিলের কথাই দরুদে রয়েছে। দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখেছেন, যেমন রহমত যেমন বরকত তুমি দিয়েছো ইব্রাহিমের পরিবারে ইব্রাহিমে, তেমন রহমত বরকত দান করো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনে। তাহলে এই 2 জন সবচাইতে শ্রেষ্ঠ রাসূল এবং আল্লাহর অন্তরঙ্গ বন্ধু খলিল। আর শেষ নবী খাতামুল আম্বিয়া, শেষ নবী কে? শেষ নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সাবধান, বাংলাদেশে কাদিয়ানী নামে একটি গোমরাহ মুরতাদ কাফের দল কাজ করছে, যেই দলটিকে বিশ্বের মুসলিম অনেকগুলি দেশে কাফের বলে, অমুসলিম বলে ঘোষণা করা আছে। বাংলাদেশের জন্য এটা ফরজ যে অমুসলিম বলে তাদেরকে ঘোষণা করবে। তারা বলছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভারতের পাঞ্জাবের এক মুরতাদ। ইংরেজরা তাকে দাঁড় করেছিল এই ফতোয়া দেওয়ার জন্য যে ইংরেজরা আমাদের মিত্র বন্ধু, সুতরাং ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না, আর ইংরেজদের থেকে দেশকে স্বাধীন করা যাবে না, ইংরেজরা আমাদের কল্যাণ নিয়ে এসেছে। এই ফতোয়া দেওয়ার জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী খবিসকে দাঁড় করেছিল। সে বিভিন্ন স্তর পার করার পর নিজেকে নবী রসুল বলে দাবি করেছিল, নবী রসুল বলে দাবি করেছিল। এই কাদিয়ানী ফিরকার কোন লোক, তারা নিজেদের নাম আহমদী বলে, ধোঁকা খাবেন না। আহমদী নাম শুনে অনেক সাদা সিধা মানুষ, মূর্খ মানুষ ভাবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো নাম একটা আহমদ ছিল, তো আহমদী মানে হয়তো মোহাম্মদ নবীর সাথেই সম্পর্ক। না, নবীর সাথে সম্পর্ক নাই। এরা ভারতের পাঞ্জাবের ওই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মুরতাদের উম্মতেরা। সুতরাং এদেরকে কোন জায়গায় স্থান দেবেন না, যদি কারো গ্রামে থাকে কোন স্থান দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করেন এবং এদের পৃষ্ঠপোষক যারা রয়েছে তাদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত করেন দুনিয়াতে। শেষ নবী খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা আহজাব আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন পুরুষ লোকের পিতা নন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান কেউ বেঁচে থাকেনি, বাল্য জীবনে ছোটকালে মারা গেছে। সুতরাং কোন পুরুষের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। মেয়েদের পিতা ছিলেন, হ্যাঁ, মেয়েরা বড় হয়েছিল। জাইনাবের পিতা জাইনাব বিনতে মুহাম্মদ, হ্যাঁ, রোকাইয়ার পিতা, উম্মে কুলসুমের পিতা, ফাতেমার পিতা। কিন্তু আমাদের দেশের মানুষরা ওই শিয়াদের মতোই নবীর মেয়েদের নামের কথা আসলে 4টার নাম জানে না, শুধু একটা জানে, শুধু একটা জানে, মা ফাতেমা, মা ফাতেমা। তারপরে এখানে এক মজার কথা, আরে মা ফাতেমা কেন হবে? ফাতেমা কি মা হইল নাকি? নবীর মেয়ে, হ্যাঁ, নবীর মেয়েও মা, নবীর স্ত্রীও মা নাকি? আল্লাহ তো কোরআনে কারীমে বলছেন সূরা আহজাবে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ হচ্ছে উম্মতের মা, তোমাদের মা। তাহলে ফাতেমার মায়ের নাম কি ছিল? ফাতেমার মায়ের নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজাও মা আমাদের, কোরআনের ভাষায় আল্লাহ কোরআনে বলছেন। আর খাদিজার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও আমাদের মা। আর মা ফাতেমার গান আর মা ফাতেমার কিচ্ছা কাহিনী বয়ান করেন, মা ফাতেমার ওয়াজ করে থাকে আমাদের দেশের বক্তারা, জাহেল বক্তারা, মা ফাতেমা মা ফাতেমা করে। ভালো করে মগজে বসিয়ে নেন যে ফাতেমা মা নন। যদি তার মা মা হয় তাহলে আবার মেয়েও কি করে মা হইতে পারে? না, অসম্ভব কথা, অসম্ভব কথা এটা। সুতরাং আচ্ছা, তারপরে মা ফাতেমা, শুধু ফাতেমা কি মা বলবেন? জীবনে তো কোনোদিন বাংলাদেশে শোনেননি মা জাইনব, হ্যাঁ, মা উম্মে কুলসুম, হ্যাঁ, মা রোকাইয়া, হ্যাঁ, এই কথা তো কোনদিন শোনেন নাই। কেন শোনেন নাই? ওগুলোও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। একবার উমরায় যাচ্ছিলাম আর ড্রাইভার ছিল শিয়া, কথা বুঝতে পারছেন তো? প্রতিযোগিতা করা ছিল, আমাদের দিনী ভাইয়েরা ছিল
তাদের একটা কাফেলা নিয়ে গেছিলাম, তো প্রতিযোগিতা কিছু প্রাইজ ছিল আমার কাছে। তো জিজ্ঞেস করলাম যে নবীর কয় মেয়ে? আরবিতে একবার বললাম, কারণ দুই একজন আরবি ছিল, মিশরি ছিল, সুডানি ছিল, আর তারপরে বাংলায় বললাম, কারণ তাদের মেজরিটি ছিল। নবীর কয় মেয়ে ছিল? তো দু একজন জবাব দিল 4, অধিকাংশ তো হাহা লাদ্রি জবাব দিল না। ওই যে শিয়া ড্রাইভার আছে সে বলছে আউয়াল মার আসমা, জীবনে প্রথম শুনছি যে নবীর 4টা মেয়ে। তাহলে কত অজ্ঞতা, সৌদি আরবে বাস করে, আর নবীর যে 4টা মেয়ে, তো 4টা মেয়েরই খবর রাখে না। নবীর একটা মেয়ে শুধু জানে, যার পূজা করে, ফাতেমার যেহেতু পূজা করে সেজন্য ফাতেমাকে জানে, আর বাকিগুলো তো পূজা করে না, বাকিগুলো নামও জানার প্রয়োজন মনে করে না। চিন্তা করেছেন এইভাবে নবীর জীবনী জানলে হবে যে মা ফাতেমার পূজা করেন আর তার 3টা বোনকে চিনেনও না? আউযুবিল্লাহ। এইরকম মুসলিম হইলে হবে না, মুসলিম হইতে হবে মুসলিম হওয়ার মতো। নবীর মেয়ে যেমন ফাতেমা সম্পর্কে জানা ফরজ আপনার যদি হয়, তাহলে জাইনাব সম্পর্কে জানা ফরজ, হ্যাঁ, উম্মে কুলসুমের নাম জানাও ফরজ, আর রোকাইয়ার নাম জানাও ফরজ আপনার জন্য। কারণ নবীকে যখন জানবেন তো নবীর মেয়েদেরকে, পরিবারকে জানতে হবে, হ্যাঁ, কারণ তাদের জন্য আপনি দোয়া করবেন, হ্যাঁ, তাদের নাম আসলে আপনি রাদিয়াল্লাহু আনহা বলবেন আপনি, সুতরাং জানতে হবে আপনাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের দেশে এই শিয়াদের গুমরাহিগুলি অনেক থেকে গেছে, এই মহরমের গুমরাহি আর এইরকমই মেলা বিদাতের গুমরাহিগুলি, এই যে সুফিবাদ, এই যে পীরতন্ত্র, ওইটাও তাদের কাছ থেকে, ইরান থেকে এসছে। যতগুলি সুফিগুলি, শামস তাবরিজি হোক, আর জালালউদ্দিন রুমি হোক, আর আপনার ওই বাইজিদ বোস্তামি হোক, এইরকম যতগুলি লোক গুমরাহ করেছে এরা সবগুলি পার্সিয়ান, সব ইরান। এইভাবে জাতিকে গুমরাহ করে রেখেছে। নামে সুন্নি কিন্তু কাজে কর্মে সব ওদেরই আকীদা রাখে। আমার দেশের বাংলা ক্যালেন্ডার দেখেছেন? বাংলা ক্যালেন্ডার দেখেছেন তো, যেগুলো একটু ইসলামিক, মানে অমুসলিমদের না, ওতে 5টা নাম লেখা থাকে, আর ওগুলোকে শিয়ারা বলে 5-এ 55। হ্যাঁ হ্যাঁ, 5-এ 55। 5টা হচ্ছে পবিত্র দেহ, পবিত্র আত্মা, হ্যাঁ, পবিত্র আত্মা। 5টা পবিত্র আত্মা কি তাদের কাছে লেখা থাকে দেখবেন। হ্যাঁ, কি লেখা থাকে মনে আছে? কারো মনে আছে? দেখেছেন কি লেখা থাকে? মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন। ভালো করে দেখবেন, বাংলা ক্যালেন্ডার গুলো কোনাতে কোনাতে করে এইদিকে মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন এই করে লেখা আছে। অথচ সুন্নি মুসলমান, আর সুন্নি মুসলমানরা এই ক্যালেন্ডার তৈরি করে, কিন্তু আকীদা হচ্ছে গুমরাহি আকীদা। 5টি হচ্ছে পবিত্র আত্মা, এরা উদ্ধার করতে পারে, এরা গৌস, এরা কুতুব, এরা উদ্ধার করতে পারে। জিলানি, চিশতি সম্পর্কে যেমন শিরকি কুফরি আকীদা রয়েছে, তেমনি এদের সম্পর্কে ওই শিরকি কুফরি আকীদা রয়েছে। এরা মানুষকে উদ্ধার করে বালা মুসিবত। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন খাতাবুন নবীন। আল্লাহ পাক বলছেন যে তিনি রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, শেষ নবী। মুহাম্মদ বিন আব্দুল্লাহ তার নাম ছিল, হ্যাঁ, মুহাম্মদ, জি। আকাশে তার নাম ছিল আহমদ, জি। মিম্বাদ ইসমহু আহমদ, কোরআন কারীমে সূরা সাফে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তার দাদা আব্দুল মুত্তালিব মুহাম্মদ রেখেছিলেন। বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। এটা হচ্ছে ডাক নাম মুত্তালিব, আব্দুল মুত্তালিবের গোলাম আব্দুল মুত্তালিব। চাচার সাথে সম্পৃক্ত করে বিশেষ একটা রহস্যে আব্দুল মুত্তালিব নাম পড়েছে, কিন্তু তার নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম যখন বাল্য জীবনে তার জন্ম যখন হয় তখন রাখা হয়েছিল শাইবা, তার নাম শাইবা রাখা হয়েছিল। জন্ম যখন হয়, মায়ের পেট থেকে জন্মে, তখনই মাথায় কিছুটা চুল সাদা ছিল, আর চুল সাদা হলে শাইব বলা হয়। এই জন্য আব্দুল মুত্তালিবের আসল নাম ছিল শাইবা। আর এই আব্দুল মুত্তালিব বাবার নাম হচ্ছে হাশেম, আর হাশেমের বাবা হচ্ছে আব্দে মনাফ, আব্দে মনাফের বাবা হচ্ছে কোসাই বিন কেলাব বিন মুর্রা বিন কাব বিন লুয়াই বিন গালেব বিন ফেহর বিন মালিক বিন নদর বিন কেনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মোদার বিন নাজার বিন মাদ বিন আদনান। এই আদনান পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা, সিলসিলায়ে নাসাব সত্য পৌঁছিছে, এতে কোনো সন্দেহ নেই। আর তারপরে ভেজাল আছে, তারপরে কিছু গ্যাপ আছে। সুতরাং কিছু লোকেরা যে ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সিলসিলা নাসাব পৌঁছায়, তাতে কিছু ঘাটতি আছে।
কিছু গ্যাপ পড়েছে। আর তারপরে আবার ইব্রাহিম থেকে নিয়ে আদম পর্যন্ত অনেক কিতাবে পৌঁছিয়ে থাকে, সেগুলোতে নিঃসন্দেহে ঘাটতি আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বংশ পরম্পরা গণনা করতে গিয়ে আদনান পর্যন্ত গিয়ে থেমে যেতেন, আর তারপরে বলতেন না। তবে একটি কথা নিশ্চিত যে ইব্রাহিম আলাইহিস সালামের তিনি বংশের, এবং তার বংশে কোন রকমের হারামের অনুপ্রবেশ ঘটেনি, এই নিশ্চয়তা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে। এইভাবে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে পাক পবিত্র রেখেছেন, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসলকে আল্লাহ পাক রব্বুল পাক পবিত্র রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের। এই কুরাইশ ছিল উপাধি। কার উপাধি ছিল? একদল বলছেন ফেহের বিন মালিক, যে পূর্বপুরুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার উপাধি কুরাইশ ছিল। আর আরেক দল বলছেন নজর ইবনে কেনানা, তার উপাধি ছিল কুরাইশ। এই নজরের অপর নাম কুরাইশ ছিল, সেখান থেকে এই বংশের নাম পড়ে কুরাইশ। আদনান হচ্ছে মিন যুররিয়াতি ইসমাইল বিন ইব্রাহিম, ইসমাইল বিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমের বংশের। এতে ঐক্যমত রয়েছে। আর তারপর সম্পর্কে বলছেন যারা জীবনে লিখেছেন, ওয়ালাকিন লাম ইউরাফ বিযাবত আদাদুন ওয়ালা আসমা মান বাইনাহু ওয়া বাইনা ইসমাইল আলাইহিস সালাম। আদনান থেকে শুরু করে ইসমাইল পর্যন্ত যে বংশ পরম্পরা রয়েছে, এতে কতগুলি নাম রয়েছে, কয় পিঢ়িতে গিয়ে পৌঁছিবে, এই সম্পর্কে কোনো বিশ্বস্ত সূত্রে জানা যায় না, এতে সন্দেহ রয়েছে। তার মা সম্পর্কে বলে শেষ করে দিয়েছে। তার মার নাম হচ্ছে আমেনা, আর তার নানার নাম হচ্ছে ওয়াহাব। আমেনা বিনতে ওয়াহাব বিন আব্দে মানাফ বিন জোহরা বিন কেলাব। এই কেলাবে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বংশ এক হয়ে যাচ্ছে। মায়ের দিক থেকেও তিনি কুরাইশি, আর বাপের দিক থেকেও কুরাইশি। দুই দিক থেকে সবচেয়ে সম্ভ্রান্ত বংশের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোসাই বিন কেলাব, কেলাবের ছেলে এক কোসাই ছিল, ওই দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের বংশ। আর জোহরা বিন কেলাব, এই কেলাবের ছেলে জোহরা, এই দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার বংশ গিয়ে একসাথে মিলে যাচ্ছে একই বংশে। কেলাব কেন বলা হয়তো তাকে? তিনি খুব বেশি বেশি কুকুর দিয়ে শিকার করতেন বন জঙ্গলে, এই জন্য তাকে কানা কাসির আসাইর বিল কেলাব ফাওরিফা বিহা, সেই জন্য তাকে কেলাব বলা হয়েছে ডাক নাম। যেমন এরকম নাম আমাদের দেশে পদবী নাম পড়ে যায়, কিন্তু তার নাম কেউ বলেছেন যে হাকিম ছিল, কেউ বলেছেন উরওয়া ছিল। প্রসিদ্ধ নাম কেলাবের ছিল হাকিম। এখানে আমার আজকের আলোচনা সিরাতুন নবী সম্পর্কে শেষ করছি। এরপরে বিষয়ভিত্তিক কিছু আলোচনা রমজান সম্পর্কে, বা রমজানে যেসব ইবাদত বন্দিগি রয়েছে সে সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের ভাই শেখ মুখলিসুর রহমান সাহেব আছেন, হয়তো আলোচনা করবেন। জাযাকাল্লাহু খাইর। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি